জান্নাতে আপনি কার পাশে থাকবেন? আমরা সবাই চাই জান্নাতে নবীদের সঙ্গী হতে, কিন্তু আপনি কি জানেন একজন সাধারণ কসাই যিনি সারাদিন বাজারে মাংস বিক্রি করতেন, তিনি কিভাবে হজরত মুসা আলাইহিস সালামের জান্নাতের প্রতিবেশী হওয়ার মর্যাদা পেলেন? কি এমন আমল ছিল তার? আজ আমরা জানব সেই অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী কাহিনী। হজরত মুসা আলাইহিস সালামের সাথে এক কসাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী। একথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা অবাক হলেন, এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থান থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিস সালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটির নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন, নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে নুজ্জ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে এই বৃদ্ধা? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া আর কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। জামে তিরমিজি, হাদিস নাম্বার 2433, মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 12825। বন্ধুরা, হজরত মুসা আলাইহিস সালাম এবং এই কসাইয়ের গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জান্নাতে যাবার জন্য কেবল বড় বড় ইবাদতই যথেষ্ট নয়, বরং মা বাবার সামান্য একটু সেবাই হতে পারে জান্নাতের চাবিকাঠি। আমরা অনেক সময় দুনিয়ার কাজে এতই ব্যস্ত হয়ে পড়ি যে ঘরের কোণে বসে থাকা সেই মানুষগুলোর কথা ভুলে যাই যারা আমাদের জন্য নিজেদের পুরো জীবন উৎসর্গ করেছেন। অথচ দেখুন, একজন সাধারণ কসাই কোনো বড় আলেম বা দরবেশ ছিলেন না। তিনি কেবল তার পঙ্গু মায়ের মুখে খাবার তুলে দিয়ে এবং তার যত্ন নিয়েই অর্জন করেছিলেন জান্নাতে একজন নবীর পাশে থাকার বিরল সম্মান। আপনার মা বাবা কি এখনও আপনার সাথে আছেন? যদি থাকেন, তবে আজকের এই গল্পটি থেকে শিক্ষা নিয়ে তাদের প্রতি একটু বাড়তি মমতা দেখান। কারণ হতে পারে
তাদের একটি ছোট দোয়াই আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আমিন। আপনার মা বাবার সাথে কাটানো সেরা কোনো স্মৃতির কথা কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের মা বাবার সেবায় উৎসাহিত করুন।